আসসালামু আলাইকুম, আমি ফজলা রাব্বি। আজকে আমরা একটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আপনার সাইকেলের হাব যদি নষ্ট হয়ে যায়, হাবের যে লকারটা আছে সেটা যদি নষ্ট হয়ে যায়, অবশ্যই আপনার সাইকেলটা আর চলবে না। তো আমারও ঠিক সেমই অবস্থা হয়েছিল এবং সেটা জানেন, হাব নষ্ট হলে সাধারণত ঠিক করা যায় না, আর তার জন্য হাব নতুন কিনতে হয় এবং নতুন কেনার সাথে সাথে হাব লাগানো, ইনস্টলেশন এগুলো খুবই ঝামেলার কাজ। তো আপনি যদি আপনার হাবটা নিজে নিজে ঠিক করে ফেলতে পারেন তাহলে এটা আপনার জন্য অনেক টাকা সেভ হবে। ঠিক তেমনই আমারও প্রায় 2000 টাকার উপরে সেভ হয়ে গেছে এবং সেটা আমি আপনাদের আজকে ভিডিওটি পুরোপুরি দেখাবো আমি কিভাবে আমার এই হাবটি নিজে নিজে ঠিক করেছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যারা সাধারণত যাদের হাবের সাউন্ডগুলো বাড়াতে চান, অর্থাৎ আপনার যে সাউন্ড আছে এটা যদি আপনি একটু মোর করতে চান, সো দেন দেখা যায় আপনারা অনেকেই আমি দেখেছি ওয়ার্কশপে যান এবং সেই ক্ষেত্রে আপনাদের 500-600 টাকা পর্যন্ত ওরা সার্ভিসিং চার্জ রাখে। তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটি স্পেশাল, যারা হচ্ছে নিজেরাই আপনারা পারবেন এই ভিডিওটি দেখলেই। প্রথমে আমি আমার চাকাটি খুলে নিচ্ছি এবং চাকার ক্লিপ দুটো খুলে নিব এবং সুবিধার জন্য আমি আমার ডিস্কটিও খুলে নেব। এবং আপনারা দেখছেন আমি কিভাবে আমার ক্যাসেটটি ওপেন করছি। ক্যাসেটটা একা একা খোলা একটু কষ্টকর ব্যাপার। আপনারা এটা অবশ্যই অন্য আরেকজনের হেল্প নিতে পারেন। একজনকে ধরতে বলবেন, এভাবে দু হাত দিয়ে কোনো একটা কাপড় দিয়ে ধরে জোরে এবং অন্যজন নিচে দিয়ে প্রেস করবে, তাহলে এটা ইজিলি খুলে যাবে। আর যেহেতু আমার সাথে কেউ নেই তাই আমি দু হাত দিয়ে ধরে এবং আরেকটা আমি আমার পা ইউজ করছি, পা দিয়ে জোরে চাপ দিলেই এটা খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা এক চান্সে খোলা খুবই কষ্টকর, তাই অবশ্যই অন্য কারো হেল্প নেবেন সাথে। অবশেষে আমার ক্যাসেটটি খুলে গেল, বাট তার জন্য আমার খুবই কষ্ট করতে হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকবার ট্রাই করে তারপর খুলতে হয়েছে আমার, কারণ অনেক দিন ধরে এটা আসলে খোলা হয় না, সেই ক্ষেত্রে একটু জাম লেগে আছে। এবং পরবর্তীতে আমি এখানের যত নাট বোল্ট আছে সব কিছু খুলে নিচ্ছি এবং এটার ভিতর বল আছে, এগুলোও খুলে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রিজ জমা অবশ্য, তাই আমি এখন এগুলো একটি পরিষ্কার কাপড় দিয়ে, যে কোনো একটি কাপড় দিয়ে এগুলো সবগুলো ক্লিন করছি। একটু পর আমি আমার ঘরে নিয়ে যাব, সেখানে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি আমার নষ্ট রিয়ার হাবটি ঠিক করেছি। ওকে, এখন একটি 10 মিলিমিটার অ্যালেঙ্গি নিতে হবে। মনে রাখবেন এটা হচ্ছে ক্লকওয়াইজ মানে টাইট এবং এন্টি ক্লকওয়াইজ মানে এটা লুজ। এখন আমি এন্টি ক্লকওয়াইজ এটা ঘোরাবো, তাহলেই এটা সুন্দরভাবে খুলে যাবে। এখন আমি ভেতর থেকে এটার নাটটা খুলে নিলাম। সো এখন দেখবেন আমি কি করে এটা খুলি। হ্যাঁ, এই তো আমার ফ্রি হাবটা। একটু মনোযোগ দিয়ে দেখুন, এখানে ঠিক কর্নার বরাবর দুটি গাঁট আছে, দুটি জায়গা আছে। এই যে আমি পেন্সিল দিয়ে দেখাচ্ছি, এদিকে একটি এবং ঠিক বরাবর এর নিচের দিকে একটি। এই দুটো দিয়ে হচ্ছে আপনার এই ফ্রি হাবটা ঘোরাতে হবে, তবে এটা ক্লকওয়াইজ ঘোরাবেন এবং এন্টি ক্লকওয়াইজ হচ্ছে এটা টাইট দেয় এবং ক্লকওয়াইজ এটা খোলে। এটার খোলার যন্ত্রটি আমি নিজে বানিয়েছি। এটা হলো জাস্ট একটা অ্যাঙ্গেল রড নিয়েছি এবং সেটাকে আমি শুধু একটু কেটে নিলাম। এটার ঠিক যতটুক এটার সাইজ, এই সাইজ অনুযায়ী এটার সাইজটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা Shimano Hub, এটা হচ্ছে 2.8 এর মতো, আর একটু কম, কিন্তু আমার কাছে আসলে ভার্নিয়ার স্কেলটা নেই তাই আমি এটার অ্যাপ্রোপ্রিয়েট মাপটা দেখাতে পারছি না। আপনারা যে কোনো অথবা নিজে যদি কাটতে না পারেন তাহলে যে কোনো একটা ওয়ার্কশপে যাবেন, এটা জাস্ট দেখাবেন, এই মাপ দেখালেই হয়ে যাবে। ফ্রি হাবসটি নিলাম, এখন ঠিক চাকাতে লাগিয়ে নিলাম। এটা আসলে টাইট হবে না, জাস্ট এটাকে বেজিয়ে রাখলাম, যেদিকে হাত দিয়ে প্রেস করে এই যে ঠিক এভাবে বসাতে হবে। আমার যে টুলটা যেটা দিয়ে আমি ওপেন করব, আপনার বাজারে অনেক ধরনের ওপেনার পাবেন কিন্তু ওগুলো আসলে প্রাইস বেশি, বাট এটা আমি নিজে বানিয়ে নিয়েছি। ঠিক এভাবে বসিয়ে নেবেন এবং এই শিলা রেঞ্জ দিয়ে ধরে জাস্ট ক্লকওয়াইজ এখানে বসিয়ে নেবেন, চাকাতে হুইলে বসিয়ে নেবেন, তাহলে নিচের দিক দিয়ে না গার্ডগুলো লেগে থাকে, তাহলে খুলতে খুবই ইজি হবে। জাস্ট একটু জুড়ে নিয়ে লুজ করে নেবেন, জাস্ট ক্লকওয়াইজ একটু ঘুরিয়ে নেবেন। এখন আমার ফ্রি হাবের যা কিছু আছে আমি সব কিছু এখন খুলবো। আমি হাতে একটু পলিথিনের গ্লাভস লাগিয়ে নিয়েছি, কারণ এটার মধ্যে অনেক গ্রিস, প্রচুর ময়লা জমা হয়ে আছে, তাই এগুলো আমাকে এখন সবগুলোই ক্লিন করতে হবে। আমি এখন এগুলো সবগুলো খুলে মুছে এবং ওয়াশ করে নিলাম। আমি অবশ্য ডিটারজেন্ট ইউজ করেছি, ডিটারজেন্ট দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিব। আপনারা দেখছেন এটার মধ্যে অনেকগুলো বল আছে। আসলে এই বলগুলা সেকেন্ড টাইম আসলে কাজে লাগানো যাবে কি না এটা আসলে
অনেকগুলো বল হারানোর সম্ভাবনা থাকে। তাই সবাই অবশ্যই এটা শুরু করার আগে 1 প্যাকেট বল কিনে নেবেন বাজার থেকে। বলের প্রাইস খুব একটা বেশি না, আমার 15 টাকা কস্ট পড়েছে। এখন হচ্ছে আসল কাজ। এখন আপনাকে স্প্রিংটা লাগাতে হবে এবং এই দুটো টিপ, এটা আমারটা সীমানো। সো এটার মধ্যে এখন আমি স্প্রিংটা, আসলে আমার স্প্রিংটা লুজ হয়ে গেছে, যার কারণে আর ঠিকমতো লক হচ্ছে না এবং চাকা আর চলছে না। সো আমি স্প্রিংটাকে একটু ছোট করে নিয়ে নিলাম হাত দিয়ে। অনেকের স্প্রিংটা ভেঙে যেতে পারে, তাতে আসলে খুব বেশি ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। আপনার এই স্প্রিংটাই ঠিক করে নেবেন এবং মনে রাখবেন যারা স্পিড বাড়াতে চান তাদের জন্য এই স্প্রিংটা জাস্ট একটু খুলে, ঠিক সেম ওয়েতে খুলে একটু টাইট দিয়ে নেবেন, তাহলেই আপনার যে সাউন্ডটা ওটা বেড়ে যাবে। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য এবং দোকানদাররা আসলে আপনার কাছ থেকে ঠিক এই কাজটাই করার জন্য অনেক টাকা নিয়ে নেবে। সো আপনি একটু ভালো করে একটু মনোযোগ দিয়ে ঠিক যেভাবে ছিল ওইভাবেই এটা বসিয়ে নেবেন। দুই দিকে প্রথমে বসাবেন, তারপর এই স্প্রিংটা জাস্ট ঢুকিয়ে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার বাসার ব্যবহৃত চাবির রিং, অর্থাৎ চিকুন যেটা চাবি রিং আছে সেটা দিয়ে আপনারা বানাবেন হচ্ছে মিডলের যে পার্টটা আছে, আমি আপনাদের দেখেছিলাম, ওটা হচ্ছে অনেকের ভেঙে যায়, আমি স্প্রিংটা ভেঙে যায়। সো যদি আপনার স্প্রিংটা ভেঙে যায় তাহলে আপনারা ঠিক এই চাবি রিংটা দিয়ে ওই গোনাটার মতো করে পেঁচিয়ে বানিয়ে নেবেন। টিট দুটো, যে গার্ড দুটো আছে ঠিক মতো অ্যাডজাস্ট হয়েছে কিনা, অর্থাৎ ঠিক মতো বসেছে কিনা। এই যে দেখুন আমার এগুলা একটু ভিতরের দিকে লেগে আছে, তাই আমি কাঠ দিয়ে একটু উপরের দিকে উঁচা করে রাখলাম এবং এখন আমি কাঠ দিয়ে জাস্ট প্রেস করে করে দেখবো এটা ঠিক আছে কিনা। যেমন আমি একটু ভিতরের দিকে দেখছি, দেখুন এই যে সামনের দিকে এসে পড়ছে। সো তার মানে আমার এটা দুটোটাই লাগানো হয়েছে। যদি দেখুন যে ভিতরের দিকে চাপ দেওয়ার পরও সামনের দিকে আসছে না, তাহলে মনে করবেন আপনার এটা লাগানো ঠিক মতো হয়নি। তখন আবার একটু খুলে আবার একটু লাগিয়ে নেবেন, বাস এতটুকুই। আমিও আগেই বলেছিলাম আমি 1 প্যাকেট বল আগে থেকে কিনে নিয়েছি, কারণ আগের বলগুলো পুরান হয়ে গেছে, তাই আমি এখানে সবগুলো নতুনই বল লাগাবো। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, আসলে এই জায়গাটা একটু চিকন, তাই আমি কটন বাড দিয়ে জাস্ট গ্রিস লাগিয়ে নিলাম বলগুলো লাগানোর জন্য। মনে রাখবেন এখানে 2 স্তরে বল লাগাতে হবে। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে নিচের দিকে বলগুলো লাগাতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক পুরোটা ফ্রি হাফের অংশে আমি এখন বল লাগাবো। এমনভাবে বল লাগাবেন যেন কোনো গ্যাপ না থাকে। দেখুন এখানে কোনো গ্যাপ নেই, একদম সারিবদ্ধভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যেন বল লেগে থাকে। বলটা লাগানোর পর আমি জাস্ট এটার উপরের ক্যাপটা বসিয়ে নিলাম। এখন বসানোর পর আমার তো ফার্স্ট স্টেপে বল লাগানো শেষ, এখন আমি উপরে স্টেপ বল আছে, এখন আমি উপরে শুধু বলগুলো লাগাতে হবে, সেকেন্ড স্টেপ। তবে এর মধ্যে আপনারা করবেন কি, ফার্স্ট স্টেপ বল লাগানোর পর জাস্ট এখানে দেখুন ওয়াশার আছে, এই ওয়াশার দুটো লাগিয়ে নেবেন। তারপর উপরের অংশে দেখুন আমি কিভাবে বলগুলো দ্বিতীয় স্টেপে উপরের বলগুলো লাগিয়েছি এবং আপনারা ঠিক সেম ওয়েতে উপরেই বলগুলো বসিয়ে নেবেন। এটা আর আমি খুব একটা দেখালাম না, কারণ এটা বুঝবেন। এরপর আমি ক্যাপটি লাগিয়ে নিলাম এবং ক্যাপটি লাগিয়ে ঠিক এন্টি ক্লকওয়াইজ আমি ঘোরাচ্ছি। এন্টি ক্লকওয়াইজ ঘোরানো মানে আমার এটা টাইট হবে, আর ক্লকওয়াইজ হচ্ছে এটাও খুলে যাবে। সো আমি এখন এন্টি ক্লকওয়াইজভাবে এটা টাইট করে লাগিয়ে নিলাম এবং আমি হাত দিয়ে ঘুরিয়ে দেখছি আমার এটার ভিতর থেকে শব্দ হচ্ছে কিনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আমার খুব আগে থেকে এখন অনেক বেশি সাউন্ড হচ্ছে, তার মানে আমার ফ্রি হাফটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চাকাতে ইনস্টলেশন করে নিচ্ছি এবং এই নাটটি আবার ঠিক সেম ওয়েতে ক্লকওয়াইজ এখন আমি ঘোরাবো, টাইট দিয়ে নিচ্ছি ক্লকওয়াইজ ভাবে 10 মিলিমিটার এলেঙ্গি নিয়ে। এরপর নেক্সট স্টেপে আপনারা যা করবেন সেটা তো আসলে সবাই জানেন যে এটা খুব ইজি প্রসেস। বাকিটা মানে আমার হাফ তো অলরেডি শেষ, জাস্ট এখন আমি গ্রিজ দিয়ে এবং বলগুলো দিয়ে আমার নাটগুলো লাগিয়ে নেব। এটা আসলে ভালোভাবে লাগানোর জন্য আমি আমার আরেকটা ভিডিও তৈরি করেছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন এটা লাগানোর প্রসেসটা। তারপর সবশেষে ক্যাসেটটাও লাগিয়ে নিচ্ছি এবং এখন আমার সাইকেল রাইডের জন্য তৈরি। সো ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন, যেন তারাও এটা দেখে নিজে নিজে তারা শিখতে পারে। ভবিষ্যতে এই ধরনের আরও সাইকেল সার্ভিসিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই এয়ার অ্যাক্টিভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।